বর্ষার অবিরাম বাড়িধারার পর কালচক্রের নিয়মে শরতের আবাহন। শরৎ মানেই আমরা বুঝি নীল, সাদা আর সবুজের এক ঐক্যতান। স্নিগ্ধ কোমল নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের ভেলা, শিশির ভেজা ঘাসের মনোরম স্পর্শ আর রাশি রাশি কাশফুলের মধ্যে বিভোর হয়ে যাওয়া এক প্রেমময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর এরই মাঝে শরতের আকাশে ঢাকে কাঠি দিয়ে উঁকি মারে বাঙালির চির আকাঙ্ক্ষিত আবেগ মিশ্রিত উৎসব শারদ উৎসব। শরতের আগমন ঘটতে না ঘটতেই বাঙালির মনে একটাই প্রশ্নের উদয় হয়, পুজো কবে, কবে পুজো? তবে এই প্রশ্নের একটা খুব সহজ উত্তরও উদ্ঘাটন করা হয়েছে, পুজো। আরে পুজো তো মহালয়ার মাত্র 6 দিন পর। আর এভাবেই আমরা বাঙালিরা প্রায় সারা বছর ধরেই অধীর আগ্রহে অপেক্ষারত থাকি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের। ঘড়ির কাঁটায় ঠিক 4টে। শিশির ভেজা আকাশের অন্ধকার কাটতে না কাটতেই শঙ্খধ্বনির আওয়াজ ও রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে ঘুম ভাঙে। শুরু হয় দেবী পক্ষের সূচনা। হ্যাঁ, আজ মহালয়া, মধুকৈটভ বিনাশিনী মহিষাসুর মর্দিনী মহাদেবীর আবির্ভাব ঘটে মহালয়ার এই পবিত্র মুহূর্তে। রেডিওর চণ্ডী পূজা, চণ্ডী পাঠই যেন প্রতিটা বাঙালির হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দিনটায় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাঙালি বোকা বাক্সকে দূরে সরিয়ে রেখে রেডিওকেই যেন আপন করে নেয়, আর রেডিওর সুরেই নিজেকে হারিয়ে ফেলে নানান প্রশ্নের জালে। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণই হল মহালয়া, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। কিংবদন্তি অনুসারে জীবিত ব্যক্তির আগের কয়েক পুরুষ পিতৃলোকে বসবাস করেন। পিতৃলোকে থাকা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যেই মহালয়ার সন্ধিক্ষণে পূর্বপুরুষের নিকট শ্রদ্ধাঞ্জলি ও তর্পণাদি করা হয়। পুরাণ মতে রাজা সুরত প্রথম বসন্তের আবাহনে এই পূজার শুভারম্ভ করায় সেটি বাসন্তী পূজা নামেই পরিচিত। কিন্তু দশানন রাবণের হাত থেকে ধরিত্রীকন্যা সীতাকে উদ্ধার করতে যাওয়ার প্রাক্কালে শ্রীরামচন্দ্র শরৎ আবহে দেবী দশভুজার আরাধনায় ব্রতী হওয়ায় অকাল তথা শরৎকালে অনুষ্ঠিত হওয়া এই শারদ উৎসব তখন থেকেই দেবীর অকাল বোধন নামেই পরিচিত। মহালয়ার প্রায় 7 দিনের মাথায় শুরু হয় দুর্গোৎসবের নানা রীতিরেওয়াজ ও পূজার্চনা। অর্থাৎ ঠিক সেই দিক থেকে দেখলে মহালয়ার সাথে পূজার সরাসরি যোগসূত্র না থাকা সত্ত্বেও প্রতিটা বাঙালি এই দিনটি থেকেই উৎসবের আনন্দে মেতে ওঠে। প্রতিটা মৃৎশিল্পীর কাছে এই মহালয়ার দিনটি আনন্দোচ্ছল ও বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই বিশেষ দিনটিতেই ব্রহ্ম মুহূর্তে মহালয়ার সুর শুনতে শুনতে তাদের নিপুণ হস্তে মায়ের চক্ষু প্রদান করেন। দেবীর অকাল বোধন থেকে শুরু করে পুজোর জাঁকজমক সব কিছুরই শুভ সূচনা ঘটে মহালয়ার হাত ধরে। শোনা যায় এই দিনটিতেই মা তার সন্তানদের ও 2 সখীকে নিয়ে পা রাখেন এই ধরাধামে। অতীতের প্রতি শ্রদ্ধা, উৎসবের আমেজ আর আশ্বিনের মাঠে কাশফুলের দোলা সব মিলিয়ে অসামান্য এক অনুভবের নামই হলো মহালয়া। সকলকে মহালয়া ও আগাম পুজোর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর কয়দিন পরেই শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। শুভ হোক আপনার চলার প্রতিটা পদক্ষেপ।